তো দর্শকরা, আমি আবারও এই ভিডিওর পার্ট 2 নিয়ে এলাম। আর একটা কথা তো ভিডিওর মধ্যে বলাই হয়নি, আমি না ঘরে চলে এসেছি দর্শকরা। আর তোমরা কিন্তু, আর আমি দার্জিলিং থেকে আসার থেকেই 4 দিন পরেই ভেবেছিলাম যে যাব, কিন্তু ভাবলাম যে 4 দিন পর এত তাড়াতাড়ি না। আমি পর পর এতগুলো জার্নি করেছি। আমি 4 দিন থেকে আরেকটু দিনটা বাড়ালাম। আমি 4 দিন থেকে মাত্র 5 দিন করলাম। তো হেডমিস্ট্রেসের পোশাকটা কেমন লেগেছে? আমি ওটা না কালো করবো এবার, হেডমিস্ট্রেসের পোশাকটা। ম্যামকে তো জামা পরানো হয়ে গেছে, কিন্তু জুতা আর গায়ের রং একবারই হয়নি। চলো দেখে নেওয়া যাক জুতা আর গায়ের রংটা কেমন করে হয়। সেই জন্য আমি হেডমিস্ট্রেসের গায়ের রং করার জন্য একটা প্রচুর কালো রং নিয়েছিলাম, যেটা সমাজের বাইরে বেরিয়ে গেছিলো, এত কালো নিয়েছিলাম। তো এবার কালো রংটা দিয়ে ম্যামকে রং করা যাক। জানি না কতটা খারাপ লাগবে, কিন্তু আমার কাছে তো বাঙালি ম্যামের এইটুকুই চিহ্ন মুখস্থ আছে যে আমি যখন ছোট ছিলাম তখন আমার যে ইংলিশ মিডিয়াম স্কুলের ম্যাম, সে এই রকমই কালারের ছিল। আর সেই স্কুলের কথা ভেবে ভেবে আমার খুব মন খারাপ হয়। সেই স্কুলের ছবি আজ আঁকলাম তোমাদের সামনে। সেই স্কুলের একটা ছবি আমি হচ্ছে বাবাকে বলে একটা বড় ক্যামেরা আনিয়েছিলাম। সেই বড় ক্যামেরাতে আমার স্কুলের ছবি তুলেছিলাম। তো এই রকমই স্কুলের ছবিটা ছিল ঠিক। আমার ক্যামেরাটা বার করালে তোমাদের সব দেখাবো, কারণ আমি ওই আমার বন্ধুর বিয়ে বলে আমি শুধু মাত্র 2 দিনের জন্যই ওখানে যাচ্ছি। আর ওখানে কিন্তু অনেক সস্তায় জামা কাপড় পাওয়া যায় শুনেছি। ওখানে গ্রাম এলাকা তো খুব ভালো লাগে আমার। ওই জায়গাতে গেলেই যেন আমার ছোটোবেলাকার কথা মনে পড়ে। কিন্তু আমার বাপের বাড়ি আসানসোলে। আমার বন্ধু আসানসোলেই থাকতো। তো আমার বন্ধু একবার বলল যে আমি আসানসোলে আর থাকবো না, কারণ আমার মায়ের এখানে ভালো লাগছে না। আমার মা ছোটো থেকেই গ্রামে মানুষ হয়েছে। আমার মায়ের খুব গ্রামে যেতে ইচ্ছা করছে। আমার মায়ের গ্রামের কথা ভেবে ভেবে খুব দুঃখ হচ্ছে। সেই জন্য আমার বন্ধু অঞ্জনা চলে গেল ইয়েতে, শিয়ালদার ওখানে আমার বন্ধু থাকতে লাগলো। সেই জন্য আমার সাথে আর আমার বন্ধুর কথাই হয় না। পুরনো সব কিছু আমি তোমাদের জন্য বার করাবো। সরস্বতী পূজার জন্য তো একটা 5-এর মেয়েকে বা 8-এর মেয়েকে হলুদ শাড়ি পরাতেই হবে, কারণ আজ পর্যন্ত এই ফটোগুলো, মানে এই উঁচু ক্লাসের মেয়েদের ফটোগুলো আমি এখনও রং করিনি। এবার রং করছি। চলো প্যাকটা আগে খোলা যাক। তো সব রং যেহেতু আমাকে এই ভিডিও করার সময় খুব কষ্ট করে খুলতে হচ্ছে, আগে থেকেই সব রঙের মুখ খুলে রেখে দিলাম। যে রঙগুলো আমার লাগবে বারবার, সেই সব রঙের মুখ খুলে আমি রেখে দিলাম। আর এইটা তো শুনে তোমাদের অনেক প্রশ্ন হতে পারে, কিন্তু আমার বিরক্তির জন্যই আমি এটা করেছি। তো আমি এটা টিকি ড্রেস করেছি, টিকি শাড়ি, টিকি ড্রেস নয়, টিকি শাড়ি। তো দেখো আমার কিন্তু এই ড্রয়িংটা করা হয়ে গেছে।
আমি এই জায়গাটাও রং করে নিচ্ছি, কোমরের কাজটা। এটা হাতের রং। এটা চাকুটা ধরে করে ফলগুলো কাটছে 8-এর মেয়েটা। তো চলো আগে ড্রয়িংটা করে নিই পুরোটা, তারপরে তোমাদের আরেকটা ভিডিওতে দেখাবো।